এক মাসের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর আরেকটি স্প্যান। নদীর জাজিরা প্রান্তের আগের স্প্যানগুলোর সঙ্গেই বসানো হবে নতুন স্প্যান। নবম এই স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে ১৩৫০ মিটার সেতু। এছাড়া গত মঙ্গলবার থেকে সেতুর স্প্যানের ওপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও শুরু হয়েছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদী জুড়ে কাজ আর কাজ, যতদূর চোখ যায় একটু একটু করে আকাশের বুকে মাথা তুলছে সেতুর কাঠামো। একই সঙ্গে বাড়ছে সেতুর দৃশ্যমান দৈর্ঘ্য। ২০১৭ সালে জাজিরা প্রান্তের প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে শেষ করা হয় একটি মডুলের ৫টি স্প্যানের কাজ। এরপর আলাদাভাবে ষষ্ঠ স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও সপ্তম এবং অষ্টম স্প্যানটি বসানো হয় জাজিরা প্রান্তে আগের ৫টির সঙ্গেই। নবম স্প্যানটিও বসবে জাজিরায়। চীন থেকে আনা ছোট ছোট টুকরোগুলো মাওয়ার বিশেষায়িত ইয়ার্ডে জোড়া দিয়ে আগেই প্রস্তুত করা হয় স্প্যানটি। ধূসর রং করা শেষে গত এক মাস ধরে এটি অপেক্ষা ছিল ইয়ার্ডের বাইরে। নির্ধারিত ৩৪ ও ৩৫ নম্বর পিলারের উপর বসানোর জন্য এর মধ্যে এটিকে তোলা হয়েছে ভাসমান ক্রেনে। যতই সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে। এটাই আমাদের পাওয়া যে ঠিক আছে, মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মাওয়া প্রান্তের ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে রওনা হয়েছে প্রায় ৪,০০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। প্রায় ৫ কিলোমিটার দূরের জাজিরায় নিয়ে যাওয়ার পর এটিকে প্রস্তুত করা হবে নির্ধারিত দুটি পিলারে বসানোর উপযুক্ত করে। এছাড়া বছরখানেক আগে থেকে স্পেনের নিচের অংশে রেল স্ল্যাব বসানোর কাজ শুরু হলেও এবার স্পেনের উপরের অংশে শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। মঙ্গলবার নদীর জাজিরা পাড়ের অংশে ৪ লেনের প্রথম রোড স্ল্যাবটি বসানো হয়। নকশা জটিলতা কেটে যাওয়ার পর সেতুর কাজ খুব দ্রুত এগুচ্ছে, তার প্রমাণ স্পেন বসানোয় অগ্রগতি। মাত্র ১.৫ মাসের মধ্যে সবশেষ ৩টি স্পেন বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান করা সম্ভব হচ্ছে প্রায় ১.৫ কিলোমিটার সেতু, যা দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী করে তুলছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আজই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসতে যাচ্ছে নবম স্প্যান। এই মুহূর্তে পদ্মা পাড়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরিপদ, বেশ কর্মচাঞ্চল্য পদ্মার পাড়ে, কারণ পদ্মার এক একটি স্প্যান বসা মানে এখানে এক ধরনের অনানুষ্ঠানিকতা হলেও উৎসবমুখর পরিবেশ থাকে। কারণ এই ধরনের এক একটি স্প্যান দিয়েই কিন্তু ৪১টি স্প্যান মিলে হয়ে যাবে স্বপ্নের পদ্মা সেতু। তাই প্রত্যেকবারই যখন নতুন নতুন করে এক একটি স্প্যান বসতে থাকে তখন এইখানকার প্রকৌশলী, এখানকার প্রকল্প সংশ্লিষ্টরা, এখানকার ঠিকাদার প্রতিষ্ঠান সকলের মধ্যে এক ধরনের কর্মচাঞ্চল্য দেখা যায়, যেটি আজও দেখা যাচ্ছে। মূলত এই জাজিরা পাড়ের ৩৪ এবং ৩৫ এই দুটি পিলারের মধ্যে বসবে পদ্মা সেতুর নবম স্প্যান। আর এই নবম স্প্যানটি বসে গেলেই কিন্তু নদীর দুই প্রান্ত মিলিয়ে, মাওয়া ও জাজিরা প্রান্ত মিলিয়ে ১৩৫০ মিটারের পদ্মা সেতু দৃশ্যমান হয়ে যাবে, যেটি আগে বলেছিলাম। আপনাকে জেনে রাখি, এই যে স্প্যানটি আজ বসবে ৩৪ এবং ৩৫ নম্বর পিলারের মধ্যে, সেটি গতকালই মাওয়ার বিশেষায়িত যে ইয়ার্ড, সেই ইয়ার্ডে স্প্যানটি তৈরি করার পরে এটি নিয়ে রওনা হয়েছিল বিশ্বের সর্বাধুনিক একটি ক্রেন, যে ক্রেনটি প্রায় ৪,০০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম। সেই ক্রেনটি গতকাল যখন খুব সকালে মাওয়ার ইয়ার্ড থেকে রওনা দিয়েছিল, তারপরে জাজিরা প্রান্তের এই ৩৪ এবং ৩৫ নম্বর পিলারের কাছে আসতে প্রায় ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। প্রায় ৫-৬ ঘন্টার মতো সময় লেগেছে। এবং পরবর্তীতে যখন গতকাল দুপুরের পর এটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসা হয়, তখনই কিন্তু সব ধরনের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। এই ট্রেনটি যে দুটি পিলারের উপর বসবে, স্প্যানটি বসানো হবে, সেইখানে এনে এটি আসলে পজিশনিং করে ফেলা হয়েছে। এখন আজকে অপেক্ষা শুধুমাত্র এটিকে নির্ধারিত পজিশনে একেবারে সুতোয় মিলিয়ে এটি আগের যে স্প্যানগুলো রয়েছে, অর্থাৎ আগের যে সপ্তম স্প্যানটি রয়েছিল জাজিরা প্রান্তে, সেটির সঙ্গে এটিকে বসে দেওয়া হবে। সব মিলে জাজিরা প্রান্তে তার মানে ৮টি স্প্যান দৃশ্যমান হবে, আর মাওয়া প্রান্তে রয়েছে আরও একটি স্প্যান। এই সব কিছু মিলে আজকে দিনটা প্রয়োজন হবে এই স্প্যানটি আগের স্প্যানের সঙ্গে জোড়া দেওয়ার জন্য, এবং যে পিলারের উপর বসবে সেখানে আসলে ব্যারিংয়ের উপর সেটি বসানো হবে। আর বসানোর পরপরই সেটি ঝালাই করার বিষয় রয়েছে, সেই ঝালাই করতে একটু লম্বা সময় দরকার হয়। তবে মূলত বসানোর বিষয়টি একটু কঠিন, এবং সেটি বসানো হয়ে গেলেই অন্য কাজগুলো আনুষ্ঠানিকতা মাত্র, এবং সেটির খবরই আজ সারাদিন আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। হরিপদ, এই ছিল আমার কাছে সবশেষ খবর।
দর্শক, আজই বসতে যাচ্ছে পদ্মা সেতুর নবম স্প্যান। সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল।